উত্তরার মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে। এছাড়া রাজধানীর বিভিন্ন হাসপাতালে প্রায় শতাধিক শিক্ষার্থী বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। সোমবার দুপুর 1টা 6 মিনিটে বিমান বাহিনীর FT-7 BGI যুদ্ধ বিমানটি উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। দুর্ঘটনা মোকাবেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলার একটি ভবন বিধ্বস্ত হয়েছে। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু শিক্ষার্থী ছিল, যাদের বেশিরভাগই হতাহত হয়েছে। তবে মর্মান্তিক এই ঘটনার পর একদিন আগেই ফেসবুক পেজে রহস্যময় এক সতর্কমূলক একটি পোস্ট ভাইরাল হয়। ঘটনার একদিন আগে 20 জুলাই ফেসবুকে অ্যানোনিমাস মেইন পেজ নামের ভেরিফাইড ওই পেজে বলা হয় একটি স্কুলের ভবন ধসে পড়তে যাচ্ছে, যার ফলে বহু শিশু প্রাণ হারাবে। আমরা এক ভয়াবহ বিপর্যয় এগিয়ে আসতে দেখেছি। দুর্ঘটনার পর 21 জুলাই ওই একই ফেসবুক পেজ থেকে আরও একটি পোস্ট আসে। এতে বাংলাদেশের বিমান দুর্ঘটনার ভিডিও শেয়ার করে বলা হয়, আমরা সবসময় আগেই সতর্কতা পাঠাই, কিন্তু দুর্ভাগ্যভাবে সেগুলো গুরুত্ব পায় না। এটি অত্যন্ত লজ্জাজনক। পোস্টে আরও বলা হয়, বর্তমানে একের পর এক বিপর্যয় ঘটছে, তাই আমাদের বার্তাগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং আগে থেকেই প্রতিকার খুঁজুন, না হলে ক্ষতির দায় আপনাকে নিতে হবে। পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই তাদের সেই পোস্ট শেয়ার করে একই ধরনের আতঙ্ক উদ্বিগ্নর কথা প্রকাশ করেছেন। তবে বিষয়টি খুব বেশি দূর গড়ানোর আগেই পেজের মুখোশ উন্মোচন করেছেন বাংলাদেশি সাইবার বিশেষজ্ঞরা। তাদের মতে এগুলো সব ভুয়া এবং অনলাইন বেটিং সাইট হিসাবে ব্যবহার করে আসছে। মাইলস্টোনের এই ঘটনায় দেশের ক্রীড়াঙ্গনেও নেমে এসেছে শোকের ছায়া। দেশীয় ক্রিকেটারের বাইরে পাকিস্তানি পেসার নাসিম শাহ এবং শাহিন শাহ আফ্রিদি সহ একাধিক ক্রিকেটার নিজ নিজ অবস্থান থেকে মাইলস্টোনের ঘটনার প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন।